ओंकार परम ब्रह्म शांति शांति बाबा से अरे डेली निनाबे যত নেবে তত হবে। এই তপবনটা হচ্ছে যিনি ছিলেন দস্যু রত্নাকর, উনি ওই জঙ্গলে দস্যুবৃত্তি কর্মজীবন করতেন। সেই যুগে সেই সময় ভগবান বিষ্ণু নারদকে বললেন, নারদ তুমি সমস্ত ভারত ভূমি প্রণাম করে এসো, কোথায় কি হচ্ছে। তখন নারদ সমস্ত জায়গা ঘুরে ফিরে যখন ওই গভীর অরণ্যে প্রবেশ করেন, আড়াল থেকে দেখছেন দস্যু লোকজনকে মেরেই একবারে নিস্তেজ করে দিচ্ছে। আড়াল থেকে দেখে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তিনি বার্তা বহন করলেন। ভগবান বিষ্ণু নারদ এবং ব্রহ্মা উভয় দুজনকে বললেন, তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী বেশে এই দস্যু সম্মুখ পথে যাত্রা করো, তোমাদের কি করে। তখন ব্রহ্মা এবং নারদ ব্রহ্মচারী সন্ন্যাসী বসে এই দস্যু সম্মুখ পথে যখন যাত্রা করলো, বিশাল একটা লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুতি। সেই মুহূর্তে ব্রহ্মা বাবা দুহাত তুলে বলছেন, বাবা একই মই রাখিন তো ছোট রাখছ। আচ্ছা, তখন ব্রহ্মা বাবা বললেন, ও কি করছো। তখন দস্যু বলছে, আমি তোমাদেরকে মেরে শেষ করে দেবো। তখন ব্রহ্মচারী সন্ন্যাসী বলছেন, আমরা তো ব্যবহার বসন ছাড়া কিছুই নেই, আমাদেরকে মেরে তোমার লাভ কি হবে। দস্যু বলছে, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত বধ করেছি। তখন ব্রহ্মা বলেন, এ কেমন কাজ। আমার ওই চলার পথে আমি কোনো একজনকে ছাড়ি না, যার কাছে কিছু ধন সম্পদ পাই তাকেও মেরে শেষ করি, যার কাছে না পাই তাকেও মেরে শেষ করি। আর যদি কোনো একজনকে ছেড়ে দেয় তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে, তখন ওই পথে কেউ যাত্রা করবে না, তখন আমার এই জীবিকা বন্ধ হয়ে যাবে। তখন ব্রহ্মা বলেন, বাবা এই যে কর্ম করছো এই কর্ম তো ভালো না, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন, এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলেমিশে ভাগ করে খায়, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। ব্রহ্মা বলেন, কর্মফল এমন একটা বস্তু কেউ কারো কর্মফলের ভাগিদার হয় না। দস্যু বলছে, খাচ্ছে ওরা হবে না। ব্রহ্মা বলেন, বাবা খোলা মুখে সোজা কথা বলে দিলি, ওদের মুখ থেকে শুনেছ। দস্যু বলছে, না তো। ব্রহ্মা বলেন, বাবা তুমি তোমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সকলকে জিজ্ঞাসা করে এসো। তখন দস্যু বলছে, আমি যদি চলে যাই তোমরাও লম্পট চালাকি করে পালিয়ে যাবে, তোমাদেরকে আর আমার হত্যা করা হলো না। ব্রহ্মা বলেন, না বাবা পালাবো না, তোমার যে মনের অবিশ্বাস, ওই বনলতা দড়ি দিয়ে আমাদেরকে পিঠে বন্ধন করে দিয়ে যাও। তখন তিনি বন থেকে লতা দড়ি নিয়ে এসে, ওইখানে ছিল একটা বিশাল বটবৃক্ষ, সেই বটবৃক্ষে বন্ধন করে দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবা স্ত্রী পুত্র সকলকে জিজ্ঞাসা করলেন। ওনার কুকর্মের ফলশ্রুতি ভাগিদার কেউ হলো না। দুঃখ মনে ফিরে এসে ব্রহ্মার পায়ে পড়ে কাঁদছেন, প্রভু তোমার বাক্যই ঠিক, কি হবে আমার উপায়। ব্রহ্মা বলেন, বাবা উপায় আছে, ওই যে ছোট নদী মালিনী, ওর জলে স্নান করে এসো। ওই নদীকে কেউ বা বলে সীতা নদী। তখন স্নান করে এসে ব্রহ্মা বললেন, বাবা রাম রাম বলো। ওনার পাপ দেওয়া মন মুখ দিয়ে কিছুতেই রাম নামের ভাষা ফুটলো না। ব্রহ্মা বাবা চিন্তিত হলেন, কি করি উপায়। তখন ওই বটবৃক্ষের উপরের দিকে তাকান, একটা মরা ডালা টেক হয়ে আছে। সেই ডালাটি দেখে ব্রহ্মা বলেন, বাবা ওটা কি বলতো। তখন দস্যু বলল, মরা ডালা। সেই মরা ডালাটি শুকনো বিহীন হয়ে এইটা প্রমাণ হয়ে আজও এখন দাঁড়িয়ে আছে বাঁকা ধনুকের মতো। ওই ডালাটি দেখে তিনি মরা নাম জপ করতে ব্যস্ত হলেন। তখন কিছুদিন পরে ব্রহ্মা এসে দেখেন এই তপবন গভীর অরণ্যে গাছে ভরা ছায় পরিপূর্ণতায় ঢাকা, পশু পাখির কলরবের মধ্য দিয়ে রাম নামের গুঞ্জন বাজছে। ব্রহ্মা এসে যখন আজিরান, এই বটবৃক্ষটি ক্ষয় হয়ে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার বটবৃক্ষের গুড়ি বা ঝুড়ি শিখা থেকে দুটি গাছ হয়েছে, এগুলো গাছ নয়, গুড়ি থেকে। তারপরে ওইখানে বিশাল একটা ওয়ের বল্লিতে ঢাকা হয়ে গেছে মন্দিরের মতো, ভিতর থেকে রাম নাম বাজছে। তখন ব্রহ্মা বলেন, গাছ হারিয়ে গেছে, কি করি উপায়। ইন্দ্রকে স্মরণ করলো, জল বর্ষণ হলো। জল বর্ষণ হওয়ার পরে ওয়ের বল্লি টিপি ধুয়ে মুছে ক্ষয় হয়ে গেল। ভিতর থেকে বাড়ালো রক্তহীনতা, চর্মহীনতা, শুধু অস্তিত্ব আর কঙ্কালি ঘন্টার মতো বাজছে রাম রাম। তখন ব্রহ্মা বলেন, তো রক্ত নেই, চর্ম নেই, কি করি উপায়। পঞ্চভূতের মহাশক্তিকে অনুসরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূর্ণ দেহ গঠন করে বললেন, বাবা বল্লি থেকে তুমি মহামুনি বাল্মীকি হলে, এখানে বসে 7 কাণ্ড রামায়ণ রচনা করো সরস্বতী মায়ের কৃপায়। তখন তিনি এইখানে বসে রামায়ণ রচনা করলেন। সে যুগে কাগজ কলম কালি ছিল না, তাল পাতা ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করলেন পালি ভাষাতে। সেই পালি ভাষা রামায়ণ শুধু বাংলা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 400 কবি বিভিন্ন জাতি বর্ণ ভাষায় বর্ণনা করলো। তারপরে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে তিথি সত্য পালন করতে যখন 14 বছর বনবাসে গেলেন, মাতা সীতাকে অপহরণ করে নিয়ে গেল পঞ্চবটী বন থেকে চণ্ডাল রাবণ। তারপরে প্রভু রামচন্দ্র বানর সেনাদের নিয়ে সাগর বেঁধে লঙ্কা কাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে
যখন অগ্নি পরীক্ষা করলেন মুনি সমাজে, তখন প্রজাবাসীগণ কি বললো, এই রাজ্য থেকে সীতারাম গিয়েছিল, এই সীতাকে অপহরণ করেছিল চণ্ডাল রাবণ। তখন মাতা সীতার মনে খুব দুঃখ, যদি আমি এই রাজ্যে না ফিরে বনে থাকতাম তাহলে এই কুকথা শ্রবণ করতে হতো না। তখন প্রভু রামচন্দ্র বলছেন, যাই হোক, আমি তোমাকে তো অগ্নি পরীক্ষা করেছি, কি উঠে উঠু। তখন মানলো না, একই সুরে একই হন করতে লাগলো, সীতাকে অপহরণ করেছে চণ্ডাল রাবণ। তখন প্রভু রামচন্দ্র বলেন, এই রাজ্যে রাজা যখন আমি হলাম, রাজা রাজত্ব প্রজাদের নিয়ে, এবারে আমি আমার সীমিত সীতাকে ত্যাগ করব। তখন প্রাণের ভাই লক্ষণকে ডেকে বললেন, আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে মুনি তপবনে ছেড়ে দিয়ে এসো। মাকে তখন লক্ষণ নিয়ে এই বাল্মীকির মুনি তপবনে ছেড়ে দিয়ে গেলেন। মায়ের ছিল তখন ৫ মাস গর্ভবাস। ১০ম মাস যখন পূর্ণ হয় লাভকুশীর জন্ম, এটাই তার আতুর ঘর। মা সীতা আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে উষ্ণতা দিয়েছিলেন। সেই তাপ জাগানো আগুনের ধ্বনিকে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন। এখানে ১২ বছর লবকুশ বেদ বিদ্যা অস্ত্রবিদ্যা শিখেছিল। তারপরে অশ্বমেধের যজ্ঞ নিয়ে ঘোড়া নিয়ে পিতা পুত্রের তুমুল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে লবকুশ তার পিতামহ কাকামহ প্রজাগণকে অচেতন করেছিলেন। আবার এই অচেতনের চেতনাবোধ জাগিয়েছিলেন বাল্মীকি। তারপরে মা সীতারাম লক্ষণের সঙ্গে শুভ এক মিলন যোগ ঘটিয়ে মাকে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাবেন, যাওয়ার পথে সুবর্ণরেখা নদী তীরে ভগবান রামচন্দ্রের ধনুকে তীর স্বর মাটিতে পড়ে গেল। সেখানে প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মাতা সীতা দেবীর মনে ইচ্ছা জাগলো শিব পূজা করতে। তখন সুবর্ণরেখা নদীর বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে রাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটা রামেশ্বরম আছে তামিলনাড়ুতে, সেখানে ভগবান রামচন্দ্র যখন সাগরে সেতু বেঁধেছিলেন, তার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন, তার নাম সেতুবন্ধন রামেশ্বর। এটা হলো রামেশ্বরপুরে রামেশ্বর। এই হলো বাল্মীকি রচিত রামায়ণ তপোবন। এইরকম তপোবন ভারতবর্ষে আরো ৮-১০টা আছে। কেমন আছে? এক আছে অহল্লা তপোবন, শ্রীরামচরণ পোষ্যে মানব জীবন পেয়েছিল। শ্রীরামচন্দ্র গুরুদেবের বিশ্রামতে এক তপোবন, বশিষ্ঠ মহাঋষির তপোবন, নৈমিষ্য কাননে নৈমিষ্য তপোবন, সিদ্ধেশ্বরীতে সর্বমনস্কামনা পূর্ণ হয় সে এক তপোবন, মাতঙ্গিনী ঋষির তপোবন, নর্মদা তীরে নর্মদা তপোবন, পঞ্চবটিতে পঞ্চবটি তপোবন। এই হলো তপোবন বাল্মীকির। এইভাবে তপোবন আরো আছে।